রাইকে এবার তালাবদ্ধ ঘরে আটকে রাখার চেষ্টা করলো ঈশা অনির্বাণের সাথে মুখোমুখি করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা বলতে থাকে যে দেখো অঞ্জন, আমরা যা কিছু প্ল্যান করেছিলাম সেই কোনো মতে আমরা কোনো কিছু এক্সিকিউট করতে যেহেতু পারছি না, রাই যখন এতটাই চালাকি আমাদের সাথে দেখাচ্ছে তাহলে বরঞ্চ ওর উপরে আমরা একটু চালাকি খাটানোর চেষ্টা করি। ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে তুমি ঠিক ঈশা কী করার চেষ্টা করছো বলো তো। শুভ বলতে থাকে যে দেখো বৌদি এমন কোনো কিছু করে না যার ফলে কিনা অনামিকা আরও বেশি আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কী তার পরিণতি হতে পারে। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে দেখো, যেহেতু নিজেকে আড়াল করার জন্য নিজেকে ঘরবন্দি করে রেখেই দিয়েছে, তাহলে এতটুকু তো অন্তত আমাদের কাছে শিওরিটি আছে যে কোনো মতে এই ঘর থেকে বের হবে না। তাহলে যে করেই হোক না কেন অনি দাদাভাইকে আমাদেরকে এই ঘরে ঢোকাতে হবে, ওদেরকে একে অপরের মুখোমুখি করার জন্য। আর সেটা কোনো না কোনোভাবে আমরা করতে পারবো যদি একবার আমরা অনামিকাকে তালাবদ্ধ করে এই ঘরে আটকে রাখতে পারি। ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে ঈশা, আমার মনে হচ্ছে এই বিষয়টা যথেষ্ট পরিমাণে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, যে ও তো আর যাই হোক না কেন অনামিকা কোনো মতেই তো চুরি চাকারি করেনি যে ওকে এর জন্য আমরা তালাবদ্ধ করে ঘরে আটকে রাখবো বলো তো। এটাতে খারাপ দেখা যায় না? যদি অনামিকা ভাবে যে আমরা ওকে চোর ভাবছি তাহলে কীরকমটা দেখা যায় বলো তো। আর ওর অনুমতি ছাড়া আমার মনে হয় না যে জিনিসটা করা আদৌ ঠিক হবে। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে তুমি তাহলে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, যা করার আমি করছি। ঠিক সেই সময় রাই যখন নিজেকে আড়াল করার জন্য ঘরবন্দি হয়ে বসে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশা রাইকে বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে দেয়। আর রাই দরজা থাকাতে থাকে এবং বলতে থাকে যে কেউ বাইরে কোথাও আছো, আমাকে প্লিজ তোমরা এরকম করে নক করে রাখলে কেন বলো তো। তোমরা কেউ আমাকে প্লিজ এখান থেকে বার করো, আমি এখানে বন্দি হয়ে পড়েছি, আমাকে এখানে কেউ তালা দিয়ে চলে গিয়েছে, তোমরা কেউ শুনতে পারছো? অন্যদিকে রাই ঘাবড়ে যায় এবং রাই বলতে থাকে সর্বনাশ করেছে, এখানে আমি এরকম করে তালাবদ্ধ হয়ে পড়ে রইলাম। এবার যদি ঈশা চালাকি করে কোনো কিছু আমার সাথে ঘটানোর চেষ্টা করে তখন আমি কী করবো? যদি কোনো মতো অনির্বাণকে আমার এখানে নিয়ে চলে আসে তখন। অন্যদিকে ঈশা ইচ্ছেকৃতভাবে যখন তোতাকে দিয়ে অনির্বাণের ব্লেজারের উপরে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয়, ঠিক সেই মুহূর্তে তোতা ঈশার কথা অনুযায়ী কাজ করতে সফল হওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে ইস কী অবস্থা, আমি বরঞ্চ একটা কাজ করি, আমি কোথাও ওয়াশরুম আছে তোতা, তুমি আমাকে একটু দেখিয়ে দাও তো। ঠিক সেই সময় ঈশা অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনিদা, দেখেছো তো এই বাচ্চারা যেখানে থাকবে না সেখানে একটা না একটা অঘটন ঘটবেই, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। আসলে বুঝতেই তো পারছো যে ছোটো বাচ্চা মানুষ, এটা কখনই দৌড়াদৌড়ি করার সময় ঠিক কী করে না করে ওদের কোনো খেয়াল থাকে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ঈশা জাস্ট রিল্যাক্স, বাচ্চা মানুষ এরকম করবে না তো কে করবে বলো তো। ছোটাছুটির সময় এরকম একটু একটু হয়েই যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটাকে ওয়াশ করার জন্য আমি ঠিক ওয়াশরুমে কোথায় যাবো আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হয়। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে হ্যাঁ, তুমি বরঞ্চ সেইখানে যাও, ওই রুমটাতে যাও, ওই রুমে তালাটা আমি খুলে দেওয়ার চেষ্টা করছি। ঠিক সেই সময় ঈশা তালা খুলে দেওয়া মাত্র অনির্বাণ যখন সেই রুমের ওয়াশরুমে ঢুকে নিজের ব্লেজারটা পরিষ্কার করা মাত্রই বেরিয়ে আসে। ঠিক সেই সময় ঈশার বুদ্ধি খাটানোর ফলে অনামিকা এবং অনির্বাণ একে অপরের মুখোমুখি হয়। ঠিক সেই সময় অনির্বাণকে দেখে রাই যখন মুখ ফিরিয়ে নিজের মুখটাকে আড়াল করার চেষ্টা করে, অনির্বাণ বলতে থাকে যে আর কতই বা নিজেকে আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করবে বলো তো, কতদিনই বা আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে তুমি। আর যে হোক না কেন রাই, তুমি মোটেও ভুলে গেলে চলবে না কিন্তু যে তোমার আসল পরিচয় কিন্তু আমি জেনে গিয়েছি এবং তোমার উপস্থিতিটাও আমি টের পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।